আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের চ্যানেলটি দেখেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসলে কোনো কথা বলতে চাই না, তারপরেও বলতে হয় আমার দর্শকদের উদ্দেশ্যে। আসলে বর্তমানে পৃথিবীর যে অবস্থা, একেবারে ফ্যামিলি থেকে নিয়ে যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়িওয়ালা, পঞ্চায়েত, ইউনিয়ন, জেলা, উপজেলা, পুরো রাষ্ট্রটাই হয়ে গেছে একটা তেলো মাথায় তেল দেওয়ার সমাজ। কে ভালো কে মন্দ এটা বাদ বিচার নাই, কোনো বাদ বিচার নাই। তো আজকে আমার ভিডিওটা শুরু হচ্ছে বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক। যে সমস্ত গার্ডিয়ান নিয়ত করেছেন ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মাদ্রাসার চেয়ার টেবিল পরিবেশ করে দেয় নাকি পড়ালেখা যে বাচ্চাকে ভর্তি করেছেন সে করে? আরেকটি হলো উস্তাদে যে একটু শাসন করে, যে নির্দেশনা দেয়, দিক নির্দেশনা দেয়, এটা কি আসলে আপনার থেকে ভালো মন্দ খাওয়ার জন্য দেয়, নাকি নাস্তার লোভে দেয়, নাকি অতিরিক্ত টাকার জন্য দেয়? এটা আপনাকে যা বলবেন কমেন্টসে। আসলে উস্তাদ, আপনি কি আপনার সন্তানকে শাসন করেন না? আপনি কি আপনার বাচ্চাকে মারেন না? তাহলে আমরা উস্তাদ যারা আছি, একটা পিটান দিলে, একটা বকা দিলে আপনার বাচ্চা যে বানায়া বলে, আপনি ওটাকে বিশ্বাস করে হয়তো নারাজ হয়ে অন্য মাদ্রাসায় নিয়ে যান। আসলে একটা কথাই আছে, যখন যেটা বেশি হয়ে যায় তখন সেটার কদর থাকে না। আজকে মাদ্রাসা পাড়া মহল্লায় এক থেকে অধিক মাদ্রাসা হওয়ার কারণে আপনারা সালে সুতো একটু ভুল হলেই মনে রাগ বাঁধাইয়ে মাদ্রাসায় বেতন বাঁধাইয়ে অন্য মাদ্রাসায় চলে যান। নিয়েন, আপনার কোনো সমস্যা হইলে আপনি খোলাসা আমাদেরকে বলবেন। অনেক বাচ্চা আছে ইচ্ছে করেই মাদ্রাসায় পড়তে ভালো লাগে না, মাদ্রাসার মেহনত সহ্য করতে পারে না, তখন বানিয়ে সানিয়ে মাদ্রাসার নামে বদনাম বলবে। তারপরে যখন বাবা মা বিশ্বাস করবে না, তখন উস্তাদের নামে একটা তহমত দেবে, এমন একটা তহমত দেবে যেটা সেখানে গার্জিয়ান মাদ্রাসা পাল্টাতে বাধ্য হবে এবং মাদ্রাসা না পড়াইতে বাধ্য হবে। এটা হলো বাচ্চাদের বর্তমান বা তাৎক্ষণিক ওদের ডিসিশন, যাতে বাবা মা মাদ্রাসায় না পড়ায়। কারণ স্কুলে পড়লে তো আর বেশি পড়তে হয় না, গেল যে বোর্ডে কিছু পড়া উঠাই দিল বা বলে দিল, যার যার পড়া বাসার থেকে রেডি করে আসবা, কোচিং মাস্টার দেখে নেবা, ঠিক আছে। আর মাদ্রাসায় তো পূর্ণ পড়াটাই মাদ্রাসা থেকে আদায় করে বাইরে যেতে হয়, পূর্ণ পড়াটাই মাদ্রাসা থেকে পড়তে হয়, যার কারণে অনেক বাচ্চা মাদ্রাসা থেকে পড়ালেখা সহ্য করতে না পারে বিভিন্ন তহমত দিয়ে চলে যায়। এজন্য আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আমি সচেতন করে বলতেছি, আপনারা বাচ্চাদের মুখের কথা বিশ্বাস না করে খোলাসা উস্তাদের সাথে কথা বলেন, যে হুজুর আপনাকে তো এটা আমার মেয়ে বা আমার ছেলে এটা বলেছে, আসলে সত্য কতটুকু? আপনি কি বোঝেন না আপনার পেটের সন্তান কত বড় মিথ্যুক, কত বড় বাটপার? আপনিই না বুঝবেন যে আপনার রক্ত, আপনি দিয়েছেন একটা দুষ্ট একটা বাচ্চাকে ভর্তি করেছেন, দুষ্ট মেয়েকে ভর্তি করেছেন, ওটাকে মানুষ করতে কতটা কষ্ট হয়। একটা গরু ছাগলের পড়ালে তার সাথে বেশি কষ্ট হয় একটা মাদ্রাসা বাচ্চা পড়াইতে। কষ্ট পেয়ে বললাম, একটা উস্তাদ দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে জেহেন খাটাইয়ে পড়ে, মাথা ব্যথা করে, হ্যাঁ, একটু শাসন করলে যাতে ওরা গুরুত্বের সাথে পড়ে, পড়াটা আদায় করে, হ্যাঁ, এই জন্য মারা হয়। কিন্তু গার্ডিয়ানরা আমাদেরকে বলে হুজুর মারবেন না, এমন একটা ভাবসাব, মাদ্রাসায় দিছি আপনি খালি দেখে রাখবেন। অথচ আবার বছর শেষে কয় হুজুর আগায় নেই কেন? আপনি চোরে বলবেন চুরি করতে আর গারস্থের করবেন সজাগ থাকতে না। আপনি পড়া চাইলে শাসন করতে হবে, আর পড়া না চাইলে আপনি বলবেন ভর্তির সময় হুজুর শুধু আমার মেয়ে আসবে যাবে, মুরগির বাচ্চার মতো আকসে রাখবেন, মাস শেষে বেতন দেবেন। তাহলে আপনি বছর শেষে মাস শেষে আমার কাছে পড়ার জবাবদিহিতা করতে পারবেন না। আর যদি পড়া চান, শাসন থাকবে। আমি এতটুকু বললাম আজকে, ইনশাআল্লাহ।
আপনারা ভিডিওটা দেখবেন, আমাকে পরামর্শ দেবেন আসলে মারা কতটুকু। আমরা মারি আমাদের সাধ্য অনুযায়ী, কতটুকু মারলে কতটুকু বাচ্চা নিতে পারবে অতটুকুই মারা হয়। কিন্তু যারা বানায় বলে ওটি বিশ্বাস করে মাদ্রাসার দুর্নাম ছড়ায়, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি। সকলে দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম।